দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ কাণ্ডে নয়া তথ্য। তদন্তকারীদের সূত্রের খবর, সন্দেহভাজন জঙ্গি আতঙ্কে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় গাড়িটি চলন্ত অবস্থায় ছিল, তবে কোনো বস্তুতে আঘাত করেনি। দেশ জুড়ে জঙ্গিদের খোঁজে বিভিন্ন স্থানে পুলিশ সহ বিভিন্ন সংস্থার অভিযান চলছে। সেই চাপেই সন্দেহভাজন জঙ্গি উমর নবী তাড়াহুড়োয় এই ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে বলে অনুমান। ঘাতক গাড়ি চালক উমর নবীর দেহ এখনও শনাক্ত করা যায়নি। বিস্ফোরণের পর দিল্লির লোকনায়ক হাসপাতালে অজ্ঞাত পরিচয় দেহগুলি রয়েছে। সেই দেহগুলির ডিএনএর সঙ্গে উমরের মা বাবার ডিএনএ মিলিয়ে দেখা হবে। ইতিমধ্যেই উমরের মা ও বাবাকে আটক করেছে পুলিশ, সংগ্রহ করা হয়েছে ডিএনএও। দিল্লি বিস্ফোরণের পর সামনে এলো জঙ্গিদের ভয়ঙ্কর হামলার পরিকল্পনা। 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লা চত্বরে হামলার ছক ছিল জঙ্গিদের। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছে আল ফালাহ মেডিকেলের ধৃত চিকিৎসক মুজাম্মিলের। তাকে জেরা করে পুলিশ আরো জানতে পেরেছে ইতিমধ্যেই জঙ্গিরা লালকেল্লা চত্বরে রেইকিও করেছে। প্রশাসনের তৎপরতার জন্য দীপাবলির সময় দিল্লির জনবহুল এলাকায় হামলার ছক বানচাল হয়ে যায়। সেই কথাও জেরায় স্বীকার করেছে মুজাম্মিল। আরও জানা গিয়েছে, মুজাম্মিল ও উমর তুরস্কে গিয়েছিল। সেখানে জৈশের সঙ্গে ভারতে হামলার বিষয়ে কথা হয়। মুজাম্মিলের ফোনে ডিলিট করা তথ্য উদ্ধার করে জানতে পেরেছে পুলিশ। এদিকে যখন বিস্ফোরণে জড়িতদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি, এরই মধ্যে সামনে এলেন জৈশের মহিলা শাখার ভারতের প্রধান ধৃত শাহিনা শহীদের প্রাক্তন স্বামী। 2 সন্তান নিয়ে সুখের সংসার ছিল, মনে কিছু হয়তো ছিল, তাই চলে যেতে চেয়েছিল। মন্তব্য দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ডের প্রাক্তন স্বামীর। नहीं था, हम दोनों लोग शादीशुदा थे और आराम से रह रहे थे। अच्छी बेहतरीन सर्विस थी, 2 बच्चे भी थे, कोई प्रॉब्लम किसी तरह की थी ही नहीं। अब वो अपनी तरफ से अपने साइड हो सकता है कोई उनके दिल में रहा हो, वो चली गई होंगी, मुझे तो कुछ पता नहीं इसके बारे में। वो बाहर जाना चाह रही थी, एक बार मेरे से जिक्र किया, मैंने कहा यार यहाँ रहना ज़्यादा सही है, यहाँ पे रिलेशन है हम लोगों के, सबसे मिलते जुलते रहेंगे, बाहर जाके अकेले हो जाएंगे, दिक्कत होगी। দিল্লির লালকেল্লার বিস্ফোরণের পর তদন্তকারীদের নজরে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসককে আগেই জঙ্গি যোগে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের পর সন্দেহের তালিকায় আরও বেশ কিছু চিকিৎসক। মঙ্গলবারের পর বুধবারও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তবে জঙ্গি যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ধৃত বা অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তবে নাশকতার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ব্যবহার করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার শুধুমাত্র অধ্যয়নের কাজে ব্যবহৃত হয়। নাশকতার অভিযোগ মিথ্যা ও মানহানিকর বিবৃতি দিয়ে দাবি আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।